তো ফাইনালি কিন্তু আমার ঘরে ছাদ বাগানত কিছু গাছ লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছে, মনও ভালো আছে আলহামদুলিল্লাহ। তাই আমার ঘরে অনেক দিনের ইচ্ছা যে একটা ছাদ করে তার উপর অনেক সুন্দর সুন্দর গাছ লাগামো, ফলমূল থেকে শুরু করে ফুলের গাছ যা যা আছে যাবতীয় সব গাছ লাগামো। তো ইচ্ছাগুলো আল্লাহর রহমতে ধীরে ধীরে পূরণ হতেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আরো অনেক কিছু করার বাকি আছে, এখনো কিন্তু সম্পূর্ণ হয় নাইও। তো বাড়ির কাজও কিন্তু অনেক কিছু করার বাকি আছে, তো ধীরে ধীরে হয়ে যাবে সবকিছু ইনশাল্লাহ। তা আমরা কিন্তু এখন চলে এলছি একটা নার্সারি, তার নার্সারিতে এসে গাছ দেখতেছি যে কী কী গাছ নেওয়া যায়। তো এই নার্সারিটাতে কিন্তু ফলমূলের গাছ থেকে শুরু করে ফুল টুল মানে যত যাবতীয় গাছ আছে সব কিছুর গাছ কিন্তু পাওয়া যায়। আর এই যে দেখো রোদের ভিতর কিন্তু আলছে আমরা গাছ কিনবে, আর কি রোদ যে উঠছে, এখন তো কি গরম পড়ছে সেটা তো সবাই জানে না, গরমে থাকা যায় না কোনো জায়গায়। আর নার্সারির ভিতর তো শোক গাছে ছোট ছোট, বেশি তো বড় হয়নি, যার কারণে আরও বেশি রোদ পড়ছে। তো যাই হোক, আমরা কিন্তু এখন এই যে ভিতরে ঢুকছি কিছু গাছ দেখার জন্যে। আর এটি কোনো যে গাছগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছতেই কিন্তু ফলমূল ধরবে। বিশেষ করে যারা ছাদত গাছ লাগাবাচ্ছেন তারা কিন্তু চাইলে এই জায়গাতে এসে গাছ কিনে নিয়ে যাওয়ার পারেন, কারণ এলে ছোট গাছতে ফলমূল ধরবে। আর এটার লোকেশন হলো গাইবান্ধা রংপুরের বাস স্ট্যান্ডের সাথেই। আর এটি কোনা কিন্তু ছোট বড় মিডিয়াম শোক গাছে পাওয়া যায়, ফল ধরা ফুল ধরা এমনকি সব কিছুই আছে এটি কোনা। তাই আমরা কিন্তু এখন দেখছি কি কি গাছ কেনা যায়, ওই জন্য ভিতরে নাই ঢুকে একটা একটা করে গাছ দেখতেছি কোনটা কোনটা নেওয়া যায়। আর এই যে দেখো, এটি কিন্তু শাপলা ফুলের গাছ আছে, ওই যে দেখো বালতির ভিতরে শাপলা ফুলের গাছ থুছে, তার ভিতরে কিছু শাপলা ফুলও ফুটছে। আর এই পাখে যে গাছগুলো দেখতেছেন এলে কিন্তু সব কিন্তু ফুলের গাছ, ছোট ছোট ফুলের গাছ। আর এটি কোনো কিন্তু টপেট করিয়াও কিন্তু ফুলের গাছ পাওয়া যায়, ওই যে দেখো টপগুলো ঝুলি ঝুলি দিচ্ছে, তার ভিতরে কিন্তু ছোট ছোট ফুলের গাছ আছে। আর এই পাশে ছাপা খুব ক্লান্ত হয়ে গেছে রোদের ভিতর, যার কারণে তাকে বসাতে হয়েছে একটু বিশ্রাম নেওয়ার জন্য। আর গরমের ভিতর নাজেহাল অবস্থা একেবারে সবারই হয়ে গেছিল। আর এই গরমের ভিতর কি সোলপল নিয়ে কোনোটা যাওয়া যায়? একে সোলের ঘরে ঘ্যান ঘ্যানি প্যান প্যানি একে শেষ অবস্থাতে। যাই হোক, এখন তো এনা এনা করে বৃষ্টি হচ্ছে, এখন ঠান্ডা পড়ছে। আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের, মানে কয়েকদিন আগে যে গরমটা গেছে তখনকার কিন্তু এই ভিডিওটা কেউ দেখি কমেন্ট পেলে এটা তো এখন ঠান্ডা পড়ছে, তাহলে গরম গরম করছেন কে? তা আমরা কিন্তু অনেক কিছু গাছ কিনছি আর অনেক খোঁজাখুঁজি করে নাকছে, মানে ভালো ভালো গাছ দেখি নেওয়া হয়েছে, যার কারণে এনার সময়ও বেশি নাকছে। আর অনেক কিছু কিনতে গেলে তো এনার সময় লাগবে, ওটা কোনো ব্যাপার নয়। তাই আমার কিন্তু অলরেডি গাছগুলো শখ চলে আসছে এটিকো না, মানে আমার ঘরে কেনাকাটা শেষ, এখন আমরা ওগুলো ভ্যানের তুলবো। ওই যে দেখো ভ্যানের তুলেছে। তো যাই হোক, আমরা কী কী গাছ কিনছি এটিকো না, কিন্তু আমের গাছ আছে দুটো, একটা হলো হাড়িভাঙ্গা আর একটা অন্য কি জানি আমের গাছ, মোর মনে নাই। তো যাই হোক, এটিকো না কিন্তু মালটা কমলা, আমরা আনা জাম্বুরা, সজনার গাছ, হাসনায়না ফুলের গাছ, আরও কিবা কিবা গাছ আছে, মোর অত কিছু মনে নাই। তো যাই হোক, মোট কিন্তু 12টা গাছ কেনা হয়েছে এটিকো না। আর আমরা যে গাছটা কিনছি ওই গাছটা কিন্তু আমরা সহকারে কেনা হয়েছে, মানে ফুলও ধরা আছে। তো কেনাকাটা শেষ করে এখন কিন্তু ভ্যানত তুলতেছে গাছগুলো। আর হলো এগুলো গাছ বাদে ছাদত আরও কি কি গাছ লাগানো যায় মোক অবশ্যই না কমেন্ট করে জানান তো। এই ছিল আজকে আমার নার্সারিতে গাছ কেনার ভিডিও। তোমার ঘরে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও কোনো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।